আইপিএলে ২ মৌসুম বসেছিলেন তামিম ইকবাল। সে বিষয়টা হয়তোবা অনেকেই জানেন না। বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান তিনি আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলেছিলেন ২ মৌসুম। তবে খেলেছিলেন বলা যাবে না, তিনি ২ মৌসুম পুনে ওয়ারিয়র্সের ডাগ আউটে বসেছিলেন। পুরো ২টি মৌসুম জুড়ে একটি ম্যাচের জন্য খেলানো হয়নি তামিম ইকবাল খানকে। এছাড়াও বাংলাদেশ দলের অন্যতম সেরা স্পিনার আব্দুর রাজ্জাক তিনি খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন আব্দুর রাজ্জাক। এরপরে তাকে আর ম্যাচ খেলানো হয়নি। মোহাম্মদ আশরাফুল তিনিও খেলেছিলেন একটি ম্যাচই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাত্র একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। পুরো আসর জুড়েই মাত্র একটি করে ম্যাচ খেলেছেন আরও অনেকেই। মাশরাফি বিন মুর্তজা তিনিও খেলেছিলেন মাত্র একটি ম্যাচ। একটি ম্যাচ খেলেই কলকাতা নাইট রাইডার্সের পুরো আসর জুড়ে তিনি বসেছিলেন, আর ম্যাচ খেলানো হয়নি তাকে দিয়েও। এছাড়াও বাংলাদেশ দলের বর্তমান সময়ের অপরিহার্য বোলার মুস্তাফিজুর রহমানকেও কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এক মৌসুমে মাত্র একটি ম্যাচই খেলিয়েছিলেন। ২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত সেই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেই মৌসুমে মাত্র একটি ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। পুরো আসরে একটি ম্যাচ খেলা আসলে খুবই লজ্জার। তবে এবছরে লিটন কুমার দাস তিনি খেলতে গেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বাংলাদেশ দলের এই সময়ের সেরা ওপেনার তিনি নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন একটি ম্যাচ খেলার জন্য হলেও। তবে যদি একটি ম্যাচ খেলতে গিয়ে অন্যান্যদের মতো তিনিও যদি ভুল করে বসেন, তাহলে কিন্তু হয়তোবা আর ম্যাচ খেলার সুযোগ তিনিও পাবেন না, এবং এটাও হতে পারে যে এটাই তার শেষ আইপিএল আসর। বাংলাদেশের খেলোয়াড়দেরকে নিয়ে আইপিএলের ফ্রাঞ্চাইজি টিমগুলো রীতিমতো তারা বিজনেস করে থাকে, যেখানে বাংলাদেশের একটা ফ্যান বেসকে ব্যবহার করার জন্যই তারা বাংলাদেশ থেকে কিছু ক্রিকেটারকে দলের অন্তর্ভুক্ত করে। তবে আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশ দলের প্রত্যেকেরই প্রত্যাশা লিটন কুমার দাসকে কলকাতা নাইট রাইডার্স অন্তত ৩টি ম্যাচ হলেও খেলার সুযোগ দেওয়া উচিত। যদি ৩টি ম্যাচ খেলতে না পারেন কোনো ব্যাটার, তাহলে তার নিজেকে প্রমাণ করার সুযোগটা কিন্তু থাকে না। সেই সুযোগটা দেবে তো কলকাতা? খেলবেন তো লিটন কুমার দাস? এটাই সবার প্রশ্ন। নাজমুল হাসান পাপন, মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে বাংলাদেশ দলের পরিচালক প্যানেল, সিলেক্টর প্যানেল এবং দেশের ক্রিকেটের সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রত্যেকেরই একই প্রশ্ন, খেলাবে তো কলকাতা? সেটাই দেখার অপেক্ষায়। সুপ্রিয় বন্ধুরা, আমরাও প্রত্যাশা করছি লিটন কুমার দাসকে অন্তত ৩টি ম্যাচ খেলার সুযোগ করে দেবে কলকাতা নাইট রাইডার্স। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।